হ্যালো সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের ক্লাস 9-এর দাফেন্দদ ইংলিশ কোশ্চেন ব্যাংক সলিউশন 2024 নিয়ে। আজকে আমাদের টপিক ভয়েস চেঞ্জ। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জের যে প্রশ্নগুলো রয়েছে 2024 দাফেন্দদ ইংলিশ কোশ্চেন ব্যাংক তোমাদের ক্লাস 9-এর সেই প্রশ্নগুলির উত্তর নিয়ে, যে প্রশ্নগুলো রয়েছে 26 এবং 27 নম্বর পৃষ্ঠাতে। তো চলো বন্ধুরা, শুরু করছি আজকের আলোচনা শুরু করার পূর্বে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। সে সঙ্গে আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে। শুরু করছি আজকের আলোচনা পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। তো সবার প্রথমে দেখো কি বলা হয়েছে, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে বলা হয়েছে। তো সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে দুটো স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে এখান পর্যন্ত একটা স্ট্রাকচার, তারপর এখান থেকে এখান পর্যন্ত একটা স্ট্রাকচার বা গঠন প্রণালী দেখতে পাচ্ছ। তো প্রথম যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচার বা গঠন প্রণালী, অর্থাৎ টেন্সের যে স্ট্রাকচার বা গঠন প্রণালী সেটা দেওয়া আছে। তো স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। আর তারপরে যে স্ট্রাকচারটা দেওয়া আছে অর্থাৎ এইটা হচ্ছে ভয়েস রেঞ্জের স্ট্রাকচারটা দেওয়া আছে। তো এখানে কি বলা হয়েছে দেখো, অবজেক্ট প্লাস হ্যাডবিন প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্রেপোজিশন প্লাস সাবজেক্ট। মানে আমরা কি জানি, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করতে হয়, সেই জন্য অবজেক্ট লেখা হয়েছে প্রথমে, তারপর হ্যাডবিন বসাতে হয়, তারপর পারফেক্ট টেন্সের ক্ষেত্রে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাডবিন বসে, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই, তারপর সাবজেক্ট। তো চলো এই জিনিসটাকে আমি একটা প্রশ্ন নিয়ে সেটাকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তো আরও একবার বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, যে এইরূপ বাক্যের ভয়েস চেঞ্জ করতে হলে আগের 3টি নিয়ম ঠিক থাকবে, কেবলমাত্র প্যাসিভ ভয়েসের কর্তার পরে হ্যাডবিন বসবে। তো আগের 3টা নিয়ম কি, অবজেক্টটাকে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করতে হবে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করতে হবে এবং তার আগে বাই প্রিপোজিশন বসাতে হবে, আর প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসের যেটা মেন ক্রিয়াপদ তার থার্ড ফর্ম বসাতে হবে। আর এখানে কেবলমাত্র কি করতে হবে, প্যাসিভ ভয়েসের কর্তার পরে হ্যাডবিন বসিয়ে দিতে হবে। তো এই জিনিসটা, তো চলো প্রশ্ন একবারে নিয়ে সলিউশন করে দেখাচ্ছি। তো প্রথম প্রশ্ন অন স্ক্রিন, দ্য ওয়াশার ম্যান হ্যাড ওয়াশ ক্লোথস। তাহলে এখানে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট হচ্ছে ওয়াশার ম্যান, এখানে অক্সিলারি ভার্ব হ্যাড, মেন ভার্ব ওয়াশড, আর অবজেক্ট কি আছে, ক্লোথস আছে। তাহলে এটা কি টেন্সে আছে, পাস্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে ভয়েস চেঞ্জ কীভাবে করব, সবার প্রথম নিয়ম হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করলাম, তাহলে ক্লোথস হয়ে গেল। আর পাস্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েসের কর্তার পরে বসে হ্যাডবিন, ওই জন্য হ্যাডবিন বসিয়ে দিলাম। তারপর মেন ভার্বের থার্ড ফর্ম, মেন ভার্ব ছিল ওয়াশড, পারফেক্ট টেন্সে থার্ড ফর্ম করাই থাকে, সুতরাং ওয়াশড বসিয়ে দিলাম। তারপর কি, বাই দিয়ে সাবজেক্ট, বাই দ্য ওয়াশার ম্যান। ওকে, চলে যাব পরবর্তী প্রশ্নটি, দ্য পাওয়ারফুল স্টর্ম হ্যাড ডেস্ট্রয়েড মেনি হাউসেস। এটার উত্তর কী হবে, মেনি হাউসেস। তারপর যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স ওই জন্য হ্যাডবিন বসবে, হ্যাডবিন, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম ডেস্ট্রয়েড বাই দ্য পাওয়ারফুল স্টর্ম। পরবর্তী প্রশ্ন, মিনা হ্যাড ড্রন 2 পিকচার্স। তাহলে এখানে মিনা সাবজেক্ট, ড্রন মেন ভার্ব, 2 পিকচার্স হচ্ছে অবজেক্ট, অবজেক্টটাকে সাবজেক্ট করলাম 2 পিকচার্স, পাস্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েসের কর্তার পরে হ্যাডবিন বসবে, তাহলে 2 পিকচার্স হ্যাডবিন। তারপর মেন ভার্ব কি রয়েছে, মেন ভার্ব রয়েছে ড্রন, পারফেক্ট টেন্সে থার্ড ফর্ম করাই থাকে, সুতরাং ওটাই থার্ড ফর্ম, তাহলে 2 পিকচার্স হ্যাড বিন ড্রন বাই মিনা। চলে যাব পরবর্তী প্রশ্নে, উই হ্যাড সেলিব্রেটেড হিজ বার্থ অ্যানিভার্সারি। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে উই, মেন ভার্ব সেলিব্রেটেড, হিজ বার্থ অ্যানিভার্সারি এটা পুরোটা অবজেক্ট, তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম হিজ বার্থ অ্যানিভার্সারি, তারপর যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স ওই জন্য হ্যাডবিন বসবে, তাহলে হ্যাডবিন, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম পারফেক্ট টেন্সে করাই আছে সেলিব্রেটেড, বাই উই থাকলে কি হয়, আস হয়, তাহলে হিজ বার্থ অ্যানিভার্সারি হ্যাড বিন সেলিব্রেটেড বাই আস। পরবর্তী প্রশ্ন, সায়েন্স হ্যাড টট আস দিস লেসন। তো এই সেন্টেন্সটায় দুটো অবজেক্ট রয়েছে দেখো, একটা হচ্ছে সায়েন্সটা হচ্ছে সাবজেক্ট, টট মেন ভার্ব, আস একটা অবজেক্ট, দিস লেসন একটা অবজেক্ট। আমরা আসকে ধরে করব দেখো, তাহলে আসটা এপাশে এলে হয়ে যাবে উই, তাহলে উইয়ের পরে কি বসবে, পাস্ট পারফেক্ট টেন্সে একটা জিনিসই বসে প্যাসিভ ভয়েসের কর্তার পরে, সেটা হচ্ছে হ্যাডবিন, তাহলে উই হ্যাডবিন, তারপর মেন ভার্ব টট, ওটাই থার্ড ফর্ম টট, তারপর যেটা বার্তা অবজেক্ট ছিল সেটাকে থার্ড ফর্মের পরে বসিয়ে দিলাম দিস লেসন বাই সায়েন্স। ওকে, চলে যাব পরবর্তী প্রশ্নে, দ্য অথরিটি হ্যাড অ্যাপ্রুভড দ্য প্ল্যান। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য অথরিটি, মেন ভার্ব অ্যাপ্রুভড দ্য প্ল্যান অবজেক্ট, অবজেক্টটাকে সাবজেক্ট করলাম দ্য প্ল্যান, পাস্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের প্যাসিভ ভয়েসের কর্তার পরে হ্যাড বিন, তাহলে দ্য প্ল্যান হ্যাড বিন, মেন ভার্বের থার্ড ফর্ম অ্যাপ্রুভড
বাই দ্য অথরিটি। ওকে, চলে যাব পরবর্তী প্রশ্ন। দ্য আর্থকোয়েক হ্যাড কিল্ড মেনি পিপুল ইন দিস রিজিয়ন। তাহলে এখানে সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট হচ্ছে আর্থকোয়েক, ঠিক আছে, আর্থকোয়েক, আর মেন ভার্ব কিল্ড, আর মেনি পিপুলটা অবজেক্ট, বা তুমি মেনি পিপুল ইন দ্য রিজিয়ন পুরোটাকে অবজেক্ট ধরতে পারো। তো আমি মেনি পিপুলটাকে ধরেই করেছি, দেখো। তো মেনি পিপুলকে ধরে করলে কি হবে? মেনি পিপুল, তারপর হ্যাড বিন, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম কিল্ড, তাহলে মেনি পিপুল হ্যাড বিন কিল্ড ইন দিস রিজিয়ন বাই দ্য আর্থকোয়েক। বা তুমি এভাবেও করতে পারো, মেনি পিপুল ইন দিস রিজিয়ন হ্যাড বিন কিল্ড বাই দ্য আর্থকোয়েক। দুটোই সঠিক হবে, অসুবিধা কোনো হবে না। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। পরবর্তী প্রশ্নতে বলা হয়েছে দে হ্যাড নট রাং দ্য বেল। এটা নেগেটিভ সেন্টেন্স, তো ঘাবড়ে যাওয়ার কিছুই নেই বন্ধুরা, সে একই জিনিস, খালি নোটটা বসাবো, দেখো একটু ভালো করে লক্ষ্য করো। তাহলে সাবজেক্ট দে, মেন ভার্ব হচ্ছে রাং, আর দ্য বেল হচ্ছে অবজেক্ট, অবজেক্টটাকে সাবজেক্ট করলাম দ্য বেল, তারপরে হ্যাড বিন যেরকম বসাইছিলাম এখানে হ্যাড নট বিন বসাবো, নটটা মাঝে ঢুকে যাবে নেগেটিভ সেন্টেন্সের জন্য। তাহলে দ্য বেল হ্যাড নট বিন, তারপর রাং, দে থাকলে বাই দেম। ওকে, চলে যাব পরবর্তী প্রশ্নতে। তো কি বলা হয়েছে? যা চিলড্রেন হ্যাড নট প্লেড ইনডোর গেমস। তাহলে এখানে সাবজেক্ট কি? দ্য চিলড্রেন। আচ্ছা, মেন ভার্ব প্লেড, ইনডোর গেমস হচ্ছে অবজেক্ট, অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, এটাও নেগেটিভ সেন্টেন্স। তাহলে ইনডোর গেমস হ্যাড নট বিন, মেন ভার্বের থার্ড ফর্ম প্লেড বাই দি চিলড্রেন, বাই দ্য চিলড্রেন। ওকে, চলে যাব পরবর্তী প্রশ্নে। মাদার হ্যাড শোন মি দ্য রেনবো। তাহলে এটাকে প্যাসিভ করলে কি হবে? দেখো, তাহলে এখানে সাবজেক্ট মাদার, মেন ভার্ব শোন, আর দ্য রেনবো হচ্ছে অবজেক্ট, আর মিটাও অবজেক্ট। তাহলে আমরা যে কোনো একটাকে ধরে করতে পারি। তাহলে আমরা এখানে করেছি, দেখো রেনবোকে ধরে করেছি। তাহলে দ্য রেনবো হ্যাড বিন, মেন ভার্বের থার্ড ফর্ম শোন, আর এই যে দুটো অবজেক্ট আছে এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় ডাই ট্রানজিটিভ মানে ডাই ট্রানজিটিভ ভার্ব বলা হয়, ডাই ট্রানজিটিভ ভার্ব বলা হয়। তো যখন দুটো অবজেক্ট থাকবে, প্রথমটা হচ্ছে আমাদের ইনডিরেক্ট অবজেক্ট, আর শেষেরটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, অর্থাৎ মিটা হচ্ছে প্রাণীবাচক অবজেক্ট, আর দ্য রেনবোটা হচ্ছে অপ্রাণীবাচক অবজেক্ট। যে কোনো একটাকে সাবজেক্ট ধরে করব, আমরা এখানে দ্য রেনবোকে ধরে করেছি। তাহলে দ্য রেনবো হ্যাড বিন, মেন ভার্বের থার্ড ফর্ম শোন, তো অপ্রাণীবাচক অবজেক্টটাকে সাবজেক্ট ধরলে প্রাণীবাচক অবজেক্টের আগে একটা টু বসাতে হয়, টু মি বাই মাদার। ওকে, এরপরে দেখো কি ইনস্ট্রাকশন দেওয়া আছে। এরপরে বলেছি চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েস। তো প্যাসিভ থেকে অ্যাক্টিভ বলেছে করতে, তো একেবারেই ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। প্যাসিভ থেকে যখন অ্যাক্টিভ করতে বলবে, তোমাকে খালি পাস্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচারটা রয়েছে সেটাকে সেই স্ট্রাকচারটা অনুযায়ী সাজিয়ে ফেলতে হবে। তো স্ট্রাকচারটা কি ছিল? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, ওই স্ট্রাকচারটাকেই মেনটেন্স করবো। দেখো, তো প্রথম প্রশ্ন, হি হ্যাড বিন লেড টু হিজ কটেজ বাই গান্ধীজি। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে সাবজেক্ট হি আর এখানে অবজেক্ট গান্ধীজি পেয়ে গেছো। এবার জাস্ট অ্যাপ্লাই করো। তো যেটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট সেটা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, তাহলে গান্ধীজি, তারপরে কি বসবে? সাবজেক্টের পরে হ্যাড, হ্যাড, তারপর মেন ভার্বের কোন ফর্ম বসবে? থার্ড ফর্ম, ঠিক আছে। তাহলে গান্ধীজি হ্যাড লেট হিম, তাহলে মেন ভার্ব কী ছিল? লেট, থার্ড ফর্ম, তারপরে যে হিটা এটা অবজেক্ট রূপে পাশে এলে হিম হয়ে যাবে, তাহলে গান্ধীজি হ্যাড লেড হিম টু হিজ কটেজ, এটা হয়ে যাবে উত্তর। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। যা কি বলেছে দেখো পরবর্তী প্রশ্ন, দ্য ওয়ার্ক হ্যাড বিন ফিনিশড বাই আস। তো এটা লক্ষ্য করো, এখানে সাবজেক্ট দ্য ওয়ার্ক, এখানে মেন ভার্ব ফিনিশড, এখানে অবজেক্ট আস, এখানে যেটা অবজেক্ট এখানে সেটা সাবজেক্ট হয়ে যাবে, তাহলে উই, সাবজেক্টের পরে হ্যাড, উই হ্যাড, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম ফিনিশড, তাহলে উই হ্যাড ফিনিশড, তারপর এখানে যেটা সাবজেক্ট এখানে সেটা অবজেক্ট, উই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক। ওকে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, এই ফরম্যাটটা মেনটেন্স করতেছি। তারপরে কি বলা হচ্ছে? আবার হ্যাড বিন কট বাই দ্য বয়। তাহলে এটার উত্তর কী হবে? এটাও একই জিনিস, আবার সাবজেক্ট কট মেন ভার্ব, দ্য বয় অবজেক্ট, তাহলে দ্য বয় হ্যাড কট আবার। চলে যাব পরবর্তী প্রশ্নে, মাইস হ্যাড বিন কিল্ড বাই দ্য র্যাট। উত্তর কী হবে? দ্য র্যাট হ্যাড কিল্ড মাইস। পরের প্রশ্ন, ম্যাঙ্গোজ হ্যাড বিন ইটেন বাই হিম। উত্তর হবে হি হ্যাড ইটেন ম্যাঙ্গোজ। পরের প্রশ্ন, আ ওয়াল হ্যাড বিন ইরেক্টেড বাই দ্য ম্যাসন। তাহলে উত্তর হবে দ্য ম্যাসন হ্যাড ইরেক্টেড আ ওয়াল। পরবর্তী প্রশ্ন, দ্য টপিক হ্যাড বিন ডিসকাসড বাই দ্য টিচার। উত্তর হবে দ্য টিচার হ্যাড ডিসকাসড দ্য টপিক। দ্য ওয়ার্ক হ্যাড নট বিন ডান বাই মি, এটা নেগেটিভ সেন্টেন্স রয়েছে, উত্তর হবে আই হ্যাড নট ডান দ্য ওয়ার্ক। পরের প্রশ্ন, আ পেন্টিং হ্যাড নট বিন সোল্ড বাই দ্য আর্টিস্ট। উত্তর হবে দ্য আর্টিস্ট হ্যাড নট সোল্ড আ পেন্টিং। পরের প্রশ্ন, দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই শিবম। উত্তর হবে শিবম হ্যাড রিটেন দ্য লেটার। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম ক্লাস 9-এর দাফেন্দত কোশ্চেন মাঞ্চির
পাস্ট পারফেক্ট টেন্সের যে প্রশ্নগুলো ছিল তার উত্তর নিয়ে। আশা করি আজকের আলোচনা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং শেয়ার করো তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে। সেই সঙ্গে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। এবং কেমন লাগলো আমাদের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। এবং সেই সঙ্গে কোনো জায়গায় যদি অসুবিধা থাকে বা কোনো টপিকের ওপর যদি ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।